যশোরের শার্শার জামতলা বাজারে আগুন লেগে ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৪.৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শনিবার দুপুর ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথেই সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পরে বেনাপোল ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রথমত আমি দোকানে ছিলাম। দোকান থেকে সবকিছু ক্লোজ করার পরে আমি টাকা পয়সা ক্যাশ টাকা যা ছিল আমি ক্যাশে রাখছি, রেখে আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে গোসল করছি এবং গোসল করার পরে খাওয়া দাওয়া করবো। ওই সময় আমার বাসায় একজন এসে বলছে, ভাই আপনার দোকানে আগুন লাগছে, আপনি একটু দ্রুত আসুন। আনুমানিক ২:৩০ ২:৩০ এরকম বাজে। তখন দোকানে আমার মালামাল ছিল, স্টেশনারি প্রোডাক্ট ছিল, কসমেটিক্স প্রোডাক্ট ছিল, এই মালামাল গুলো ছিল। আর পাশাপাশি আর একটা বিকাশের ব্যবসা ছিল। আমার নগদ টাকা ছিল ৭০,০০০, আর ৩৫,০০০ টাকার মতো আমার বাঙালি গ্রামীণ, রবি আর এয়ারটেল ৩৫,০০০ টাকার মতো কার্ড ছিল। আর আরো তো আনুষঙ্গিক তো আছে, ছিল। ওগুলা তো আর টোটালি আমার ক্যাশ টাকা অ্যামাউন্ট ৩.৫ লক্ষ টাকার মতো আমার নিজের টাকা মালামাল সহ আর কি ৩.৫ লাখ টাকা চলে গেছে আমার। আর দোকানের ডেকোরেশন তো বাকি আছে, সব তো পুকুরে গেছে, শুধু ক্যাশ টাকা গেছে। দুইটা ব্যাংকের লোন আছে আমার, দুইটা ব্যাংকে আছে ২ লাখ টাকা লোন আছে আমার। সর্বপ্রথমে ওই মুড়ের ঘর ধরেছি, কিভাবে ধরেছি এটা বলতে পারবো না। ওই লোক যখন ধরেছে, ধরার পর আগুন যখন জোরে উপর দিয়ে বেরিয়ে গেছে, তখন লোকজন ডাক দিয়েছে। আমি বসেছিলাম, বসে ডাক দেওয়ার পরে তাড়াতাড়ি এসে দেখি ৩টে ঘরে উপরে ধরে গেছে। উপরে ধরার পর আমি ভেতর থেকে তাড়াতাড়ি আমার শাটার খোলা ছিল বলে লোকজন দিয়ে আমার মালগুলো বের করেছে। আমার দোকানে ছিল ফাস্টফুডের যত প্রকার মাল থাকে সব। মাল তো দোকানে ছিল টোটালি ৫ লাখ টাকা, কিন্তু সাইডে হয়েছে ১ লাখ টাকা মতো। আমি শুনলাম যে আগুন লেগেছে, আর আমি ছিলাম প্রায় ৪ কিলোমিটার দূরে। ওখান থেকে আসলাম, এইদিকে সব আগুন, প্রচুর আগুন। তারপরে সবাই পানি দিচ্ছিল, আম্মু নিজে দিলাম। তারপর পরপরই ফায়ার সার্ভিস এলো। ফায়ার সার্ভিস আসার পরে তো আগুন নিয়ন্ত্রণে এসে ভাত খেয়ে দোকানে আসার সময় আসছি যখন, তখন বাজার দেখি অনেক লোকজন। তখন দেখি সোহাগের দোকানে আগুন লেগেছে, একদম একটানা আগুন জ্বলতে থাকে। তারপরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসে অনেক দেরি করছে। স্থানীয় লোকজন যারা ছিল সবাই মিলে একটু পানি টানির ব্যবস্থাও কম ছিল, মসজিদের পানি টানি নিয়ে একটু কিছুটা পানি দেওয়া হয়েছে, তারপর কমে গেছে। তার ফায়ার সার্ভিস আসার পরে তার মধ্যে পুলিশ সব ছাই পাঠার দোকানে আগুন লেগে গেছে, সেটাও খুললাম, খুলে দেখি ওর ভিতরে আগুন দেওয়া। সেখান থেকেও কিছু ফায়ার সার্ভিস পানি টানি মারলো, ওরা আস্তে আগুন নিয়ন্ত্রণে আসে। আসার পথে যে যাদের দোকান, যাদের বাড়ির সামনে এসে দেখি ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া। তখন ওখানে কয়েকজন বলে যে দোকান ধরে গেছে। তো দেখলাম ওই জায়গা থেকে আমি বেনাপোল ফায়ার সার্ভিসে ফোন দেয়। বেনাপোল ফায়ার সার্ভিসে ফোন দিলে ওরা আমার কম্পিউটারতে বললো যে সাময়িক বন্ধ আছে। ওখান থেকে আমি কল সেন্টার 999 ফোন দিই। 999 ফোন দিলে ওখান থেকে ওরা জামতলা বা শার্শা থানা এটাই চিনতে পারছে না। অনেকক্ষণ ওর সাথে ওই কথা নিয়ে আমার টানাটানি হয়েছে। হওয়ার পরে তারপরে আমি নিজে বলে দিচ্ছি যে যশোর জেলার শার্শা থানার জামতলা। যখন চিনতে পারছি তখন হচ্ছে বেনাপোল ফায়ার সার্ভিসের 2টি স্টেশন, ও জায়গায় যে কোনো একটা যে বলে দিলে ওরা জামতলা বাজার চিনতে পারবে। এইভাবে ওখান থেকে 5 মিনিট ওর সাথে কথা কাটাকাটি হওয়ার পরে তারা বলছে যে হ্যাঁ, ওখানে যোগাযোগ